হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বতে আমরা দেখতে চলেছি কৃষ্ণ একটি সিটি বাজিয়েই তার লোকগুলোকে উল্টে দাঁড়াতে বলে, আর সেখানে লেখা থাকে আই লাভ ইউ। আর এই লেখাতেই সেই বাচ্চা মেয়েটি পড়ে। আর তখন সেই বাচ্চা মেয়েটি তার রূপা দিদিকে বলে যে, রূপা দিদি তোমাকে আই লাভ ইউ বললো, তুমিও এখন বলো। তারপরে কৃষ্ণ আরেকটা সিটি বাজিয়ে তার হাতে একটি গোলাপ ফুল নিয়ে নিল, আর সেটি দিয়ে রূপাকে প্রপোজ করে বলে যে আই লাভ ইউ। আর সেই মেয়েটি বলেছে, দিদি বলে ফেলো আই লাভ ইউ টু, কেউ আই লাভ ইউ বললে তাকে আই লাভ ইউ টু বলতে হয়। আর তখন রূপা বলে যে এসব কি হচ্ছে রাস্তার মাঝখানে। আর বাচ্চা মেয়েটি বলে, আরে এ তো সব সিনেমা হলের মতো, মুভিতে এরকম হয়, দিদি তুমিও বলে ফেলো ফটাফট। তখন কৃষ্ণ বলে যে দেখেছো, লাবণ্য বুঝতে পারছে আর তুমি বুঝতে পারছো না। তখন বাচ্চা মেয়েটি বলে, বলো বলো দিদি। আর তখন রূপা বলে যে তুমি বাড়ি চলো, তোমাকে আমি শেখাচ্ছি, তুমি খুব পেকে গেছো না। তখন বাড়ি যাওয়ার পরে সূর্য বলে যে কি হয়েছে বলো। আর তখন রূপার আগে সোনা বাড়ি এসে বলে যায় যে বাবা, আসলে আমি কৃষ্ণকে ভালোবাসি। আর এই কথা শুনে তো সেই বাচ্চা মেয়েটি আর রূপা দুজনেই অবাক। তখন কি বলবে, কিছু বলতে না পারায় তারা চুপ করে থাকে। আর সূর্য বলে যে আচ্ছা, আমাকে অর্থাৎ আমাকে যদি শ্বশুর হতে হয় তাহলে আমি আমার জামাইয়ের একটা টেস্ট নেব। সেই টেস্টে যদি সে পার করে দিতে পারে তাহলে আমি ওকে জামাই বলে মেনে নেব। তখন রূপা তাকে ফোন লাগিয়ে বলেছে, কৃষ্ণ তুমি কোথায়? আর কৃষ্ণ তখন বলতে থাকে যে কী ব্যাপার, তুমি খুশি নয়? স্যার আমাকে ফোন করে বললো যে তোমাদের বাড়ি ডিনারে যেতে। আর তখন রূপা বলে যে সব কথাই ফোনে বলা যায় না, কিছু কথাও পার্সোনালি বলতে হয়। তো তুমি আগে আমাদের বাড়ি আসো, সবার প্রথমে আমার সাথে কথা বলবে, তারপর বাড়ির কাছে গিয়ে কথা বলবে। তো বন্ধুরা, আজকে এতটুকুই। অনুরাগের ছোঁয়া ডেলি আপডেট জানতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।